উদ্ধারকর্মীদের ওপর ড্রোন থেকে গুলি, গাজার নিরাপদ জোনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৭১ ফিলিস্তিনি শহীদ। ফিলিস্তিনের উপত্যকার খান ইউনুস শহরে আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩০০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থায় গুরুতর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকাল 10:30টার দিকে আল মাওয়াসি শরণার্থী শিবিরে F-16 যুদ্ধবিমান থেকে ৯টির বেশি ভারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বর্বর বাহিনী। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, যেখানে হামলা চালানো হচ্ছে তা দেখে মনে হচ্ছে ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই হামলার পর অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের উপর গুলি চালায় ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন। কুয়েত ফিল্ড হাসপাতালের প্রধান সুহাইব আল হামস খান ইউনুসের আল মাওয়াসি শরণার্থী শিবিরের হামলাকে একটি প্রকৃত গণহত্যা বলে অভিহিত করেছেন। শেষ মামলায় খালাস পেলেন ইমরান দম্পতি, জেল মুক্তিতে বাধা নেই। বড় স্বস্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদের জেলা এবং সেশন কোর্টের একজন বিচারপতি শনিবার ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ইদ্যুৎ মামলায় দেওয়া অভিযোগ তুলে নেন। এই মামলাটির কারণেই পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা জেলে আছেন। অন্য মামলাগুলোতে হয়তো জামিন পেয়েছেন, না হয় খালাস পেয়েছেন। শনিবার এই রায়ের পর তাকে জেলে আটকে রাখার আর কোনো বিদ্যমান মামলা নেই, এই খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়েছে, ইমরান খান এই মামলায় প্রায় ১ বছর জেলে আছেন। শনিবার দিনের শুরুতে মামলার রায় সংরক্ষিত রাখার পর স্থানীয় সময় বিকাল ৩টার সামান্য পরে বিচারক আফজাল মাজোকা রায় ঘোষণা করেন। আপিল গ্রহণ করে বিচারক বলেন, যদি অভিযুক্তদের বিরুদ্ধে আর কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকে তাহলে অবিলম্বে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও বুশরা বিবিকে মুক্তি দেওয়া উচিত। বিচারক বলেন, পিটিআই প্রধান এবং তার স্ত্রীর মুক্তির আদেশও ইস্যু করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ইমরান খানের জেল থেকে মুক্তি পাওয়ায় আর কোনো বাধা নেই। সিরিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি, পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। সিরিয়ায় বিমান হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সিরিয়ায় ইসরায়েলি হামলায় উত্তেজনা বাড়বে এবং পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় তার্তুস প্রদেশের ভূমধ্যসাগরীয় দ্বীপ শহর বানিয়াসে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। জাখরোভা বলেন, সিরিয়ার ওই শহরে অস্ত্রাগার থাকার অজুহাতে গত সোমবার সেখানে বিমান হামলা চালায় ইসরায়েল। তিনি বলেন, আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। তারা মধ্যপ্রাচ্য সংঘাতকে চারদিকে ছড়িয়ে দিতে চায় এবং এই অঞ্চলটিকে একটি বিপজ্জনক গিরিখাদে ফেলে দিতে চায়। জাখরোভা বলেন, রাশিয়া আরও একবার সিরিয়ার বিরুদ্ধে সহিংস আচরণ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করতে তেল আবিবের প্রতি আহ্বান জানাচ্ছে। তা না হলে পরিস্থিতি নাটকীয় অবনতি হতে পারে। সীমান্ত রেখার অভ্যন্তরে ১০ মাইল বিজিবির সম্পত্তি ঘোষণার পরামর্শ হাইকোর্টের। সীমান্ত থেকে দেশের ভেতরে ১০ মাইল পর্যন্ত বিজেপির সম্পত্তি ঘোষণার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কার্যকরীভাবে রক্ষা, আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং জাতীয় রাজস্ব আয় ফাঁকি প্রতিরোধ করতে এই পরামর্শ দেওয়া হয়। শনিবার ১১ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়েছে। ১৯৮৭ সালে চোরাচালানকারী বিরোধী অভিযানে যশোর সীমান্তে ভারতীয় শাড়ি উদ্ধারের ঘটনায় বিজিবির দায়ের করা মামলায় আসামি জাকির হোসেনকে ৩ বছরের সাজা থেকে খালাসের রায় এই পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে সংসদকে ৪টি পরামর্শ দিয়েছে হাইকোর্ট। সেগুলো হলো: ১. সীমান্ত রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে ১০ মাইল পর্যন্ত সীমান্ত এলাকা বর্ডার গার্ড বাংলাদেশের সম্পত্তি ঘোষণা করা। ২. এই ঘোষণার ফলে ক্ষতিগ্রস্ত সব ব্যক্তিগত সম্পত্তির মালিকের ক্ষতির পরিমাণ নির্ণয় করতে সমমূল্যের সরকারি খাস সম্পত্তি হতে তাদের বরাদ্দ প্রদান। ৩. সীমান্ত রেখা থেকে ৮ কিলোমিটার ভূমি সম্পূর্ণ ফাঁকা এবং সমান থাকবে, যেন এই ৮ কিলোমিটারের প্রতিটি ইঞ্চি ৮ কিলোমিটার দূর থেকে পরিষ্কার দেখা যায়। ৪. সীমান্ত রেখা থেকে ৮ থেকে ১০ কিলোমিটারের মধ্যবর্তী স্থান বর্ডার গার্ড বাংলাদেশের যাবতীয় স্থাপনা, প্রশিক্ষণ সহ যাবতীয় কর্মকাণ্ডের জন্য সংরক্ষিত রাখা। এই রায় এবং আদেশের অনুলিপি অধীনস্থ আদালতের সকল বিচারককে ইমেইলের মাধ্যমে পাঠানোর জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ প্রদান করা হয়েছে। রায় ও আদেশের অনুলিপি মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশকে ইমেইলের মাধ্যমে পাঠানোর জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ করেছে হাইকোর্ট। পাশাপাশি রায় এবং আদেশের অনুলিপি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইমেইলের মাধ্যমে পাঠানোর জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ প্রদান করা হয়েছে। বাইডেনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য জেলেনস্কির। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে ব্যাপক চাপের মধ্যে রয়েছেন জো বাইডেন। প্রতিনিয়ত প্রেসিডেন্ট হিসাবে তাকে নিজের শারীরিক এবং মানসিক সক্ষমতার প্রমাণ দিতে হচ্ছে।
এরপরে একের পর এক ভুল করে চলেছেন 81 বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট। কয়েকদিন আগেই ন্যাটোর এক শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুলিয়ে ফেলেন। এবার বাইডেনের এই বিতর্কিত কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, বাইডেন ভুল করেছেন, তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে পরিমাণ সহায়তা দিয়েছে তা বিবেচনায় নিয়ে সেটা ভুলে যাওয়া উচিত। এর আগে গেল বৃহস্পতিবার ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে ভুল করে জেলেনস্কিকে পুতিন হিসেবে উল্লেখ করেন বাইডেন। যদিও 2 সেকেন্ড পরেই তিনি নিজেকে সংশোধন করে নেন বলে জানিয়েছে রয়টার্স। শনিবার আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, এটি একটি ভুল। আমি মনে করি যুক্তরাষ্ট্র ইউক্রেনীয়দের অনেক সহায়তা দিয়েছে, আমরা কিছু ভুলে যেতে পারি, আমি তাই মনে করি। ক্ষমতা গ্রহণের পর থেকে বিতর্কে যেন পিছু ছাড়ছে না জো বাইডেনের। কখনো বিমানের সিঁড়িতে হোঁচট খেয়েছেন, কখনো বা অনুষ্ঠানের মধ্যে খেই হারিয়ে ফেলেছেন, কিংবা একজনের সঙ্গে আরেকজনের নাম গুলিয়ে ফেলেছেন তিনি। তবে গত মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এক বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে সবার তীক্ষ্ণ নজরদারিতে আছেন বাইডেন। বিরোধীরা যেমন তাকে খুব কাছ থেকে লক্ষ্য করছে, তেমনি নিজ দলের সদস্যরাও তাকে সমান তালে পর্যবেক্ষণ করে চলেছেন। যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উত্তেজনা, ফোন আলাপের সমাধানের চেষ্টা। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য সংঘাত এড়াতে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ফোন আলাপ করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই আলোচনায় নিরাপত্তার হুমকি প্রতিরোধ এবং উত্তেজনা কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। জার্মানিতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা প্রকাশের পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। ক্রেমলিন সতর্ক করে বলছে, এই মোতায়েন স্নায়ুযুদ্ধের পুনরাবৃত্তি ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরিকল্পনায় ইউরোপের সমন্বিত প্রতিরোধের অংশ হিসেবে নেওয়া হয়েছে। ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ঘোষণা করে 2026 সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমে টমাহক ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী স্ট্যান্ডার্ড মিসাইল এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, অস্টিন দুই পক্ষের মধ্যে যোগাযোগ চালু রাখার উপর জোর দেন। ইউক্রেন সংঘাত নিয়ে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও উভয় পক্ষ মাঝে মাঝে আলোচনা করেছে। সর্বশেষ জুন মাসে কিয়েভকে অস্ত্র দেওয়ার ব্যাপারে ওয়াশিংটনের প্রতি ক্ষোভ প্রকাশ করে মস্কো।